6 নম্বর আসামি FM সায়েদ ওরফে রনি কে 1 নম্বর চার্জে 1-7 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ড এবং 2 নম্বর চার্জে 1-3 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ড এবং 3-4 নম্বর চার্জে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 6 নম্বর আসামিকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হইল। 10 নম্বর আসামি আব্দুল মালেক তো সিরিয়াল, ঠিক আছে না? সহজ করে 10 তো দুই নম্বর আসামি সৈয়দ নুরুল ইসলামকে 1 নম্বর চার্জে 1-7 নম্বর কাউন্টে 2 নম্বর চার্জের 1-3 নম্বর কাউন্টে এবং 3-5 নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে প্রত্যেক চার্জে জন্য পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। এই তো 3 নম্বর আসামি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন। একটু রিপিট, 2 নম্বর আসামির চার্জ নাম্বার 1। 2 নম্বর আসামি সৈয়দ নুরুল ইসলামকে 1 নম্বর চার্জের 1-7 নম্বর কাউন্টে 2 নম্বর চার্জের 1-3 নম্বর কাউন্টে এবং 3-5 নম্বর চার্জে দোষী সাব্যস্ত করত। প্রত্যেক চার্জে জন্য পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আচ্ছা, 3 নম্বর আসামি, এটা পড়ছি না? 3 নম্বর আসামি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, 4 নম্বর আসামি মোহাম্মদ আবদুল্লাহ কাফি, 5 নম্বর আসামি শাহিদুল ইসলাম, 7 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুর রহমান, 8 নম্বর আসামি নির্মল কুমার দাস, 9 নম্বর আসামি আরাফাত হোসেন আরজু কে 1 নম্বর চার্জের 1-7 নম্বর কাউন্টে 2 নম্বর চার্জের 1-3 নম্বর কাউন্টে এবং 3-5 নম্বর চার্জে দোষী সাব্যস্ত করত প্রত্যেক চার্জের জন্য পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 3-5 নম্বর আসামিকে 10,000 টাকা অর্থদণ্ড, 1 লক্ষ টাকা, 10,000 না 1 লক্ষ টাকা, ফিগারে ভুল করছে, 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 7, 8, 9 কে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 6 নম্বর আসামি পড়ছি। আচ্ছা, 10 নম্বর আসামি আব্দুল মালেক, 13 নম্বর আসামি বিশ্বজিৎ সাহা, 15 নম্বর আসামি মুকুল চুকদার কে 1 নম্বর চার্জের 1-7 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 নম্বর চার্জের 1-3 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। 10, 13, 15 নম্বর আসামিকে 5,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হইল। 11 নম্বর আসামি আরাফাত উদ্দিন, 14 নম্বর আসামি কামরুল হাসানকে 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল এবং 5,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হইল। 16 নম্বর আসামি রনি ভুইয়াকে 1 নম্বর চার্জের 1-7 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। 12 নম্বর আসামি শেখ আফজালুল হককে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে, ধারাটা আমরা লিখি নাই, একটা ধারা অনুযায়ী ক্ষমা প্রদর্শন করা হইল। হি হ্যাজ বিন পার্ডনড।